আচ্ছা, তোমার মায়ের চুল যদি কোঁকড়ানো হতো আর তোমার বাবার চুল যদি সোজা হতো মানে স্ট্রেট হতো, তাহলে বলতে পারবে যে তোমার চুল কেমন হতো, সোজা না কোঁকড়ানো? বা তোমার ভাইয়ের চুল কেমন হতো, সোজা না কোঁকড়ানো? তো জানবো আজকে আমরা এই ভিডিওতে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিনসা একাডেমি, যেখানে আমরা খুবই হাই কোয়ালিটির ভিডিওস, অ্যানিমেশন, ইমেজেস এর মাধ্যমে তোমাদের কি করি, কখনো কখনো কিছু কিছু কঠিন কঠিন যে টপিক গুলো আছে সেগুলোকে আমরা একদম সোজা করে তোমাদেরকে বোঝাই। আর আমি তোমাদের সায়েন্স টিচার, আজকে আমি কি করব, তোমাদেরকে বোঝাবো কি কেন কখনো কখনো আমরা মায়ের মতো দেখতে হই, কখনো কখনো আমরা বাবার মতো দেখতে হই, কখনো আমাদের চুল মায়ের মতো হয় কোঁকড়ানো, কখনো কখনো আমাদের চুল বাবার মতো হয়, কখনো কখনো আমাদের গায়ের রং, কখনো কখনো আমাদের চোখের মনির রং, ঠিক আছে, এগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় কখনো বাবার সাথে মেলে, কখনো মায়ের সাথে মেলে। তাহলে এগুলো কি হয়, তো চলো সেটা আমরা জেনে নেব। তবে তার আগে তোমাদেরকে জেনে নিতে হবে যে বৈশিষ্ট্য কি। ঠিক আছে, দেখো বৈশিষ্ট্য কি। ধরো তোমার যে চোখের রং, তুমি অনেক সময় দেখেছো তো কিছু কিছু মানুষের চোখের রং, কারোর কারোর যে চোখের এই যে এটার কালার, সেটা কারোর কারোর ব্রাউন হয়, কারোর কারোর ব্লু হয়, ঠিক আছে, কারোর আবার গ্রিনও হয়, যেটা খুবই রেয়ার টাইপ। ঠিক আছে, তো এই কালার গুলো হয় ব্রাউন কালার, ব্ল্যাক কালারের, এবং কি কালারের হয়, ব্লু কালারের। তো এই যে যে কালারের বৈশিষ্ট্যগুলো না, এগুলোকেই বলে বৈশিষ্ট্য। যেমন ধরো চুল 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 যে কোঁকড়ানো চুল, এটা কি বলে, এটাও একটা বৈশিষ্ট্য। সোজা চুল, এটাও একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, হাইট লম্বা, লম্বা বৈশিষ্ট্য, বেটে বৈশিষ্ট্য, এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। তাহলে কি হয়, প্রত্যেকের কাছে এরকম দুটো করে বৈশিষ্ট্য থাকে, একটা আসে তার বাবার কাছ থেকে আর একটা আসে তার মায়ের কাছ থেকে। ঠিক আছে, যেমন আমি এটা বলবো যে বৈশিষ্ট্য, যেমন ধরো তোমার বাবার হচ্ছে নীল রঙের চোখ আর তোমার মায়ের হচ্ছে ব্রাউন কালারের মানে বাদামি রঙের চোখ। এবারে তাহলে বাবার কাছ থেকে কি আসবে, নীল রঙের বৈশিষ্ট্যটা তোমার মধ্যে আসবে, আর মায়ের কাছ থেকে বাদামি রঙের যে বৈশিষ্ট্যটা আছে সেটা তোমার কাছে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, কখনো কখনো তোমার চোখ নীল হতে পারে, কখনো কখনো তোমার চোখ বাদামি হতে পারে। তো তোমার চোখ কি কালারের হবে, চলো সেটা জেনে নেওয়া যাক। ঠিক আছে, এই যে আমাদের চুল কোঁকড়ানো হবে না সোজা হবে, আমাদের চোখের রং ব্রাউন কালারের হবে, ব্লু কালারের হবে, কি হবে সেটা একটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে এদের মধ্যে কোন বৈশিষ্ট্যটা বেশি স্ট্রং। মানে এই ব্রাউন কালারের যে চোখের এই বৈশিষ্ট্যটা আর নীল রঙের যে বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে কোনটা বেশি স্ট্রং, যেটা বেশি স্ট্রং তোমার মধ্যে সেটা দেখা যাওয়ার মানে দেখতে পাওয়ার প্রবণতা বেশি হবে। যেমন ধরো এই একটা দেখো, এই যে লোকটার, এটা হচ্ছে বাবা, তো বাবার যদি চুল সোজা হয় আর মায়ের যদি চুল কোঁকড়ানো হয়, দেখা গেছে বাচ্চাদের মোস্ট অফ দ্য টাইম বাচ্চাদের চুলটা কি হয়, বাচ্চাদের চুল কোঁকড়ানো হয়। ঠিক আছে, কারণ কি বলতো, কারণ মার যে কোঁকড়ানো চুলের বৈশিষ্ট্যটা বাবার এই সোজা চুলের বৈশিষ্ট্যটাকে প্রভাবিত করছে, মানে এটা ডমিনেট করছে এটাকে। ঠিক আছে, তো যে বৈশিষ্ট্যটা ডমিনেট করে, যে বৈশিষ্ট্যটা বেশি আসে বাচ্চাদের মধ্যে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলি, প্রকট বৈশিষ্ট্য। বা আর যে বৈশিষ্ট্যটা আসে না বাট তোমার মধ্যে থাকে, মানে প্রকাশ পায় না, হ্যাঁ এই বৈশিষ্ট্যটা তোমার মধ্যে আছে, বাবার থেকেও এসেছে সোজা চুলের বৈশিষ্ট্য, মায়ের থেকেও এসেছে কোঁকড়ানো চুলের বৈশিষ্ট্যটা, জিনগুলো তোমার মধ্যে এসেছে, কিন্তু কোনটা প্রভাব দেবে, কোনটা বেশি প্রভাবী হবে, সেটা নির্ভর করছে কোনটা প্রকট। এখানে আমরা দেখতে পাই নর্মালি যারা কার্লি হেয়ার হয়, মা যদি কার্লি হয় বা বাবাও যদি কার্লি হয়, আর তোমার তো বাবা মার মধ্যে অন্য একজন যদি স্ট্রেটের হয় মানে সোজা চুলের হয়, তা দেখা যায় যে বাচ্চা সাধারণত কার্লি চুলের হয়, কার্লি হেয়ারের হয়। কেন বলতো, কারণ কার্লি হেয়ার অথবা এই কোঁকড়ানো চুল, এই বৈশিষ্ট্যটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য, ইংরেজিতে আমরা বলি ডমিনেন্ট। ঠিক আছে, ডমিনেন্ট ট্রেট। আচ্ছা, এরপরে ধরো যেটা আমি বললাম যে বাবার ধরো ব্রাউন রঙের চোখ আর মায়ের ধরো নীল রঙের চোখ, দেখতেই পাচ্ছ, তো বাচ্চার কি রঙের চোখ হবে। তো দেখা গেছে যে বাবার যদি ব্রাউন হয়, মায়ের যদি ব্লু হয়, ডিপেন্ড করে না যে তোমার বাবার কাছ থেকে আসছে না মায়ের কাছ থেকে আসছে, এটা ডিপেন্ড করে যে দুজনের মধ্যে কোনটা বেশি ডমিনেন্ট বা কোনটা বেশি প্রকট। দেখা গেছে যে ব্রাউন রং
ব্রাউন যে কালারের যে রংটা সেটা ব্লু এর উপর প্রকট, ঠিক আছে? সেই জন্য বাচ্চাটা কি হবে বলতো, এই দেখো এটা হচ্ছে বাদামি চোখওয়ালা বাবা আর নীল চোখওয়ালা মা। তো বাচ্চা কি হবে দেখতে পাচ্ছ, বাচ্চা বা শিশুর যে চোখ হবে সেটা বাদামি রঙের হয়। কেন বলতো, কোনটা বৈশিষ্ট্য, তাহলে কোনটা প্রকট বৈশিষ্ট্য? ভাবো, যদি এটা বাচ্চার মধ্যে প্রকাশিত হয়েছে তার মানে নিশ্চয়ই এইটা হচ্ছে প্রচ্ছন্ন, মার হচ্ছে প্রচ্ছন্ন নীল চোখটা, আর বাবার বাদামি চোখটা এখানে প্রকট, ঠিক আছে? বাবার বৈশিষ্ট্যটা মার বৈশিষ্ট্যটাকে এবারে ছাপিয়ে দিয়েছে। এবার এটা মায়ের কাছে যদি ব্রাউন কালারের আইস থাকতো আর বাবার কাছে যদি নীল কালারের আইস থাকতো, তখন মারটা কিন্তু প্রভাবিত হতো। এটা নির্ভর করে না কার কাছ থেকে আসছে, নির্ভর করছে যে এই দুজনের মধ্যে কোনটা বেশি শক্তিশালী বা প্রকট। যেটা বেশি শক্তিশালী হয় সেটাই কিন্তু তোমার মধ্যে বেশি প্রকাশিত হবে। তাহলে প্রকট আর প্রচ্ছন্ন ক্লিয়ার হলো। প্রকট বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যটাকে ছাপিয়ে তোমার মধ্যে প্রকাশিত হয়। এবার তুমি বলবে ম্যাম গায়ের কালারের জন্য কিরকম হয়, যে ধরো মা যদি ফর্সা হয় আর বাবা যদি ধরো গায়ের রং একটু ডার্ক কমপ্লেক্সনের হয়, তাহলে কি বাচ্চা ওরকম ফর্সা হবে কি কালো হবে এটা নির্ভর করে? এই দেখো, এই কালারের যে গায়ের কালারের বৈশিষ্ট্যটা না, সেটা অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এটা কিন্তু তুমি ঠিকঠাক করে বলতে পারবে না, ঠিক আছে, যে একদম ফর্সা হবে না কালো হবে সেই হবে, এটা তুমি বলতে পারবে না, ঠিক আছে? বাট কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন চোখের মনির বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো একটা মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো তার জন্য আমরা একদম এক্স্যাক্টলি বলে দিতে পারবো যে কি হবে। কারণ যদি একজন নীল চোখওয়ালা হয় আর একজন একদম বাদামি চোখওয়ালা হয়, নিশ্চিত বাদামি চোখ আর বাচ্চা বাদামি চোখওয়ালাই হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রকট। এবার দুজনেরই যদি নীল হয় সে ব্যাপার আলাদা, তখন তো বাচ্চার কোনো নেই ওই জিনটা, প্রকট জিনটা নেই, ঠিক আছে, তখন তো নীল হবেই। তো এটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ জিভ রোল করতে পারবে এরকম করে? কেউ কেউ দেখবে জিভ এরকম ভাবে রোল করতে পারো, দু একবার চেষ্টা করে দেখবে। প্রথম প্রথম হয়তো তুমিও পারবে না, তোমার হয়তো অন্য কিছু মনে হতে পারে, না, দু একবার চেষ্টা করে দেখবে যে তুমিও কিন্তু জিভটা এরকম রোল করতে পারছো কিনা। জানো, এই রোলার জিভটা না বেশিরভাগ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, মানে 95% মানুষ না জিভটাকে রোল করতে পারে। তাহলে এটা কি বলতো, এটা একটা প্রকট বৈশিষ্ট্য। আর যারা জিভ রোল করতে পারে না তাদের আছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একইভাবে কান যাদের জোড়া, যেমন আমার কান দেখতে পাচ্ছ জোড়া রয়েছে, এটা কিন্তু খুব কম মানুষের থাকে, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর যাদের মুক্ত কান, মানে এই কানটা এরকম হয়ে থাকে, লতিটা এরকম ঝুলে থাকে, ঠিক আছে, ওই যে মুক্ত কানের লতিটা, সেটা কিন্তু ওটা প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে অনেক জিনিসপত্রই তোমরা দেখতে পাচ্ছ যেটা প্রকট আর প্রচ্ছন্ন এইরকম হয়। তো দেখতেই পাচ্ছ, এটা করে আমরা একদম সোজা ভাবে এই চ্যাপ্টারটাকে একদম ক্লিয়ারলি আমরা বুঝে নিলাম, চ্যাপ্টারটাকে না, এই টপিকটাকে। তো এইরকমই যদি তোমার ভিডিও দেখতে ইচ্ছে হয়, যেখানে আমরা এরকম সুন্দর সুন্দর ইমেজেস অ্যানিমেশন এর মাধ্যমে তোমাদেরকে কঠিন কনসেপ্ট বোঝাই, তাহলে কি করতে হবে, ইউটিউবে যদি তুমি এই ভিডিওটাকে দেখছো তাহলে মিনসা একাডেমিকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা যেটা আছে সেটাকে ক্লিক করে নাও, তাহলে পরে যখন ভিডিও আসবে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর কি করতে হবে, আর যদি ফেসবুকে ভিডিওটাকে দেখছো তাহলে মিনসা একাডেমিকে ফলো করে নিও, আর একটা লাইক তো বানতা है। ওকে, বাই বাই।